ছেলেটার সাথে আমি কথা বলে আমার বাচ্চা দেখাইতেছি, ভাই আমার বিয়ে হয়েছে, আমার 2টা বাচ্চা আছে, আমি আপনার সাথে সম্পর্ক করতে পারব না। উনি তখন আমারে বলে যে না, আমি 2 বাচ্চা সহ আপনার বিয়ে করব। এগুলা বললে ওই ছেলের সাথে আমি 2 দিন মনে হয় বা 3 দিন ভিডিও কলে কথা কইছি, মানে আমার বাচ্চা দেখাইছি। দেখাইলি ওই পোলায় আবার কি করছে, স্ক্রিনশট দিয়া রাখছিল। ওই স্ক্রিনশট আবার আমার যার কাছে হুট করে একদিন আসছে, মানে আমার হাজবেন্ডের কাছেও যায় নাই, আমার আব্বা মার কাছেও যায় নাই, ওনার কাছে গেছে হুট করে গেছে। উনি আবার কি করছে, এলাকার সবাই দেখাইছে, দেখাই আমার হাজবেন্ডের কাছেও বিচার দিছে। আমি জানি না কিছুই, আমার আব্বা মাও জানো না, আমার শ্বশুর শাশুড়িও জানো। দেওয়ার পরে ওই প্রেক্ষিতে আবার আমার বাড়ির সাইডে আমার ভাসুর আছে একটা, চাস্তো ভাসুর, ওনার কথাতে আর ওইরকম ইয়ার কারণে মানে আমার একদিন হঠাৎ করে সন্ধ্যাবেলা রাত্রে পিছন থেকে জড়াইয়া ধরছে। আমার ভাসুরে, হ্যাঁ হ্যাঁ, চাস্তো ভাসুর। হ্যাঁ, এটা মানে আমার যায়ের কারণে এরকম হইলো। মানে আমার যে ওইগুলা যে বের করলো, যে ছেলেটা আইডি হ্যাক করে, ওর কারণে উনি আমার একটু টাচ করতে আইছে, মানে দেখি যে মানে ওর কিরকম কি পরিস্থিতি। জামাই তো আর থাকে না। পরে ধরলি কলা, পরে আমি আর চুপ করে আমগো এলাকারই আমার মানে মামা শ্বশুরের পোলার কাছে, খালা শাশুড়ির পোলার কাছে বিচার দিলাম। দিলে এই জিনিসটা আমরা চুপে চাপে রাখছি। আমার ভাই আবার কি করছে, এলাকা জুড়ে সবার কাছে কইয়া দিছে। কইয়া দিয়ে এই জিনিসটা বিশৃঙ্খলা কইরা আমরা কেসও করছিলাম ওই ওনার নামে, যে আমার দৌড় ছিল রাত্রে। কেস করলে এগুলা নিয়ে মীমাংসা হয়েছে, বিচারও হয়েছে এলাকায়। বিচার মাপামাপি কইরা বাদ্দা দিছে। মানে উনি আমার বিয়ে হয়েছে থেকে আমার মানে দেখতে পারেন, আমার মারছেও এর আগে একদিন। আপনি যে ছেলেটার কথা বললেন যে আপনাকে ডিস্টার্ব করে কিংবা ইত্যাদি, তার বিরুদ্ধে অভিযোগ দিয়েছিলেন, ওই ছেলেটা কি এখনো ডিস্টার্ব করে? না না, ওই ছেলের আমি চিনিও না, আমি কোনোদিন দেখিও না। ওনার বাড়ি ওই জায়গায় নাকি তাও আমি বলতে পারবো না, কিন্তু আমার সাথে যে অকারণ করছিল ওটার সাথে, ওটা হচ্ছে আমার ভাসুর, চাস্তো ভাসুর। হ্যাঁ হ্যাঁ, আপনার এই ঘটনা কি মনে হয়, আপনার কি মনে হইতেছে? আমার তো মনে হইতেছে আমার যাই ছাড়া এগুলা কেউ কিচ্ছু করতে পারে না, কারণ উনি আমার ওই বাড়িতে থাকতে দিব না আগে থেকেই। মানে বিয়ে যে হয়েছে 7 বছর, খুবই কষ্টে আছে। প্রত্যেক দিনই একটা হয়রানি, মানে হ্যারাস করে সব। সাথে যে আপনাকে যে চাউল ধোয়ার কথা, ওটার সময় যে আপনি উঠলেন, আপনাকে যে পিছন থেকে এসে নিয়ে গেল, তারপরে আপনার শ্বশুর শাশুড়ির কোনো অবস্থা কিংবা আমি বলতে পারি না না না, আমি সারা দিনে বা কালকে রাত্রে থেকে আমার কোনো জ্ঞান ট্যান কিচ্ছু ছিল না। আমি সন্ধ্যার দিকে আমি বাইপাস থেকে আপনি ওখানে পড়লে পড়ে গেলেন কিভাবে, ওখানে আপনাকে কি জানি জানেন না? না।